হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে, ইভেন সকলের মনের ইচ্ছে পূর্ণ করে। আমি ময়ূরী চলে এলাম আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা। হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনের ইচ্ছে পূর্ণ হোক এই কামনা করেই আমি রিডিংটা করি। আজকে যে রিডিংটা করব এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গেই রেজোনেট করবে। কিছু না কিছু গাইডনেস এখান থেকে পেয়ে যাবে। এটা মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, সেপারেট কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে। দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই। যার সাথে যতটুকু রেজোনেট করবে সে ততটুকু নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। ঠিক আছে, আজকে রিডিংটা করব। শত্রু এবার বিধ্বস্ত হতে চলেছে। তোমাদের মধ্যে যে শত্রুগুলো আছে, যারা তোমাদের সাথে দিনের পর দিন অন্যায় করে চলেছে, মনে মনে হয়তো ভাবছো যে এরা এত অত্যাচার করছে, এত টর্চার করছে, এদের কি কোনো পাপের সাজা নেই? এদের কি ভগবান দেখেন না? হ্যাঁ, দেখেন, ভগবান দেখেন। ইভেন এদের সাজাও আছে। তো কী সাজা আছে আজকে এটাই দেখব। কেন তারা বিধ্বস্ত হয়েছে, কি কারণ, আর তোমার সাথে যে অন্যায় করছে তার কি সমাপ্ত হতে চলেছে, আজকে এটাই রিডিং করব। কারণ প্রতিটা মানুষেরই শত্রু আছে, কম বেশি প্রত্যেকটা মানুষেরই আছে। আজকে দেখা গেল তোমার রিলেশনের মধ্যে কোনো একজন ব্যক্তি প্রবেশ করেছে, শত্রুতা করছে, তোমার সংসারে অশান্তি লাগাচ্ছে, তোমার ভালোবাসার মানুষকে কেড়ে নিয়ে যাচ্ছে, তোমার ভালোবাসার মানুষের সাথে তোমাকে কোনোভাবেই সে দেখতে চায় না। এমনও কিছু শত্রু আছে যে ঘরের লোক শত্রুতামি করে। এমনকি তোমাদের বিয়ে ঠিক হয়েছে, কথা হয়েছে, তোমাদের মধ্যে রিলেশন হয়েছে, বাট এই মুহূর্তে এসে তোমাদের বিয়েটা ভেঙে গেছে। কি কারণ? নিশ্চয়ই শত্রু আছে। তোমাদের রিলেশনের মধ্যে প্রবলেম করছে। আগে ভালো ছিলে, দুজনের প্রতি দুজনের টান ছিল, এখন সেটা ধীরে ধীরে কমে গেছে। সেক্ষেত্রে আমি বলবো যে সেও তোমার শত্রু। ঠিক আছে, যে তোমার ভালোবাসাটাকে ভেঙে দিচ্ছে, যে তোমার ভালোবাসাটাকে নষ্ট করে দিচ্ছে। প্রতিটা মানুষেরই কম বেশি শত্রু আছে। দেখা গেল তুমি রিলেশনে অনেক দিন থেকেই, তোমার সাথে রিলেশন 2 বছর, 4 বছর, 5 বছর রিলেশন থাকার পরে অন্য একজন ওর মধ্যে ইনভলভ হয়েছে, অন্য কারোর সাথে রিলেশন হয়ে গেছে, থার্ড পার্টি ঢুকে গেছে। এটা নিয়ে আজকে রিডিংটা করব। সেই শত্রু তোমার, সেই থার্ড পার্টি, সে কি বিধ্বস্ত হতে চলেছে দেখব আজকে। ট্যারো কি বলে দেয়, তোমার জীবন থেকে শত্রু কতদিনে সরে যাবে। গাইড করো ইউনিভার্স, থ্যাংক ইউ। কী ব্যাপার, গাইড করো ইউনিভার্স, থ্যাংক ইউ। এখানে আমি এটাই দেখতে পাচ্ছি, দ্য স্টারের মুভমেন্ট এসছে। দেখো, যে মানুষটা তোমাকে ব্লক করেছে, যে মানুষটা তোমার সাথে সম্পর্ক ভেঙেছে, আমি এখানে দেখতে পাচ্ছি তোমরা একে অপরকে এতটাই ভালোবেসেছো, এতটাই ভালোবাসা তোমাদের মধ্যে আছে। এখানে দ্য স্টারের মুভমেন্ট এসছে। দ্য স্টার দেখাচ্ছি কার্ডটা, একটু লাইটটা বেশি হয়ে গেছে, ঠিক আছে। এখানে দ্য স্টারের মুভমেন্ট এসছে। একে অপরের জন্য তোমরা পারফেক্ট। তবে কেন সম্পর্কটা ভেঙে গেল? একে অপরের যখন তোমরা এতটাই পারফেক্ট, তোমার সম্পর্কটা কেন ভাঙলো?
সেটা জানতে ইচ্ছে করছে, হয়তো তুমি সেটা জানো, ঠিক আছে? এখানে যে কোনো রিলেশন, হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, পরিবারের মধ্যে হতে পারে, ইভেন তোমার পার্টনার হতে পারে, ইভেন তোমার বয়ফ্রেন্ড হতে পারে, গার্লফ্রেন্ড হতে পারে, যে কেউ হতে পারে। তোমার সাথে যেমনই রিলেশন থাক না কেন, সেই রিলেশনটা ভালোবাসায় পরিণত হয়েছে। যথেষ্ট একে অপরকে তোমরা ভালোবাসছো, যে ভালোবাসাটা কখনোই ভাঙার কথা নয়, সেখানে তোমাদের রিলেশনটা হয়তো ভেঙে গেছে, হয়তো রিলেশনের মধ্যে শত্রু প্রবেশ করেছে, ইভেন তারাই হয়তো তোমাকে মেনে নিয়েছিল, তারাই এখন নাকচ করছে, তাদের মধ্যেই নানান রকম প্রবলেম হচ্ছে। তোমার সাথে যখন রিলেশনে ছিল তখন তার বাড়ির ফ্যামিলির কথা মনে ছিল না, তোমাকে যে ভালোবাসে সে মানুষটার কথা বলছি, সে মানুষটার বোঝা উচিত ছিল তার ফ্যামিলিটা কেমন, ইভেন তুমি যাকে ভালোবাসো তার চরিত্রটা কেমন। একে অপরের জন্য তোমরা পারফেক্ট ছিলে, বাট কেন তোমাদের মধ্যে এই ডিস্টেন্সটা আসলো? কিসের জন্য তোমার সাথে সম্পর্কটা নষ্ট হলো? সেটা একমাত্র শত্রুর জন্য। তোমার যে শত্রু আছে তুমি হয়তো সেটা কখনো কল্পনা করোনি, তোমার হয়তো তার সাথে রিলেশনটা খুব ভালো, তুমি হয়তো কোনো সময় ভাবতেও পারোনি যে মানুষটা তোমার ক্ষতি করতে পারে। ইভেন সেই রকমই একটা কার্ড এসেছে, সেটা হয়তো দেখা গেল তোমার সাথে তার রিলেশনটা সে কোনোভাবে মেনে নিতে পারছে না, সে তোমার থেকে ছিনিয়ে নিতে চাইছে। কারণ এখানে কুইন অফ ভ্যানের কার্ড এসছে, এখানে তোমার রিলেশনের মধ্যে থার্ড পার্টি অলরেডি ঢুকে গেছে। তোমার রিলেশনের মধ্যে শত্রুতা শুরু হয়ে গেছে। তিনি ঢুকেছেন তোমার রিলেশনের মধ্যে, তোমার ভালোবাসার মানুষটাকে কেড়ে নিয়েছেন, বাট তিনি কিন্তু একটা মুহূর্তের জন্য শান্তিতে নেই। প্রতিটা মুহূর্তে কিন্তু তার ভয় কাজ করছে। কিসের ভয়? তোমার ভয়। যে মানুষটি তোমাকে ভালোবেসেছে সেই মানুষটি আরেকজনকে কি করে ভালোবাসে? আর যাকে ভালোবেসেছে সে তোমাকে ভয় পাচ্ছে, তুমি যাকে বাসতে সেও তোমাকে ভয় পাচ্ছে। তিনি একটা বিধ্বস্তের মধ্যে আছে। প্রতিটা মুহূর্তে তিনি তোমাকে ফিল করছে, প্রতিটা মুহূর্তে তোমার কথা মনে করছে। তুমি যদি তোমার রিলেশনে জোর খাটাতে পারো তবে তুমি তোমার রিলেশনকে ফিরিয়ে আনতে পারবে। দেখো, তোমাকে যদি ব্লক করে রাখে, ব্লকটা খুলে দেবে এটা তোমাকে মনে করতে হবে। আদারওয়াইজ ফোন দিয়ে তুমি ফোন করবে, হুমকি দেবে, ভয় দেখাবে, তুমি নানান ছলনার আশ্রয় নিতে পারো। কারণ আমাদেরকে অভিনয় করতে হয় কিছু কিছু সময়। তোমার সঙ্গে যখন শত্রুতা করছে, তোমার ভালোবাসার মানুষটাকে কেড়ে নিতে চাইছে, সেক্ষেত্রে তোমাকে তো স্ট্রং হতেই হবে, তোমার ভালোবাসাকে তোমার কেড়ে নিতে হবে, জোর তোমাকে খাটাতে হবে। তুমি যদি নরম হয়ে থাকো, তুমি যদি কিছু না বলো, তাহলে শত্রু তোমার ক্ষতিই করবে, ভালো কখনোই করবে না। এটা সব সময় জানবে। তবে অন্যায়ভাবে যদি কেউ তোমার রিলেশনের মধ্যে ঢুকে থাকে, তবে তার সাজা সে নিশ্চয়ই পেতে চলেছে। তিনি কিন্তু এই মুহূর্তে বিধ্বস্ত, উনি নানান রকম ছলাকলা করছে, নানান রকম পরিকল্পনা করছে তোমার থেকে তাকে সরিয়ে নেওয়ার জন্য। সেটা তার ফ্যামিলির কেউ হতে পারে, ইভেন
ভালোবাসা হয়তো আরেকজনের সঙ্গে ভালোবাসা রিলেশন করতে পারে। প্রবলেম এখানে শত্রুকে নিয়ে। যে শত্রু তোমার জীবনে প্রবেশ করেছে তাকে তুমি ভয় দেখাও। তোমার ভেতরে সেই শক্তি আছে, তোমার ভালোবাসাকে তোমার কেড়ে নিতে হবে। ইভেন এটাও হতে পারে যে সে মানুষটাকে তন্ত্রক্রিয়া করে তার মত ঘুরিয়েছে, তন্ত্রক্রিয়া করে তাকে বশ করে রেখেছে। সেটা তুমিও করো। প্রচুর ভিডিও আছে ইউটিউবে ফেসবুকে প্রচুর ভিডিও আছে, প্রচুর টোটকা আছে। আমি তো দিয়েছি, প্রচুর টোটকা দেওয়া আছে, ওগুলো প্রয়োগ করবে। নিজেকে নিজেরই বাঁচাতে হবে, তোমাকে কেউ বাঁচাতে আসবে না। তোমার মনের শক্তি দিয়ে তোমাকে বাঁচতে হবে, তোমাকে স্ট্রংলি ডিসিশন নিতে হবে। তুমি যদি মনে করো আমি এটা করবই, তবে সেখান থেকে তোমাকে কেউ সরাতে পারবে না। আর মনের মধ্যে যদি দ্বিধাদ্বন্দ্ব থাকে তাহলে তুমি কোনো কাজেই সাকসেস পাবে না। শত্রুকে সরাতে তুমিই পারবে, তোমার মধ্যে সেই শক্তি আছে। তুমি যেমনই সিচুয়েশনে থাকো না কেন, তোমার হাজব্যান্ডকে কেড়ে নিক, তোমার ওয়াইফকে কেড়ে নিক, তোমার ভালোবাসার মানুষকে কেড়ে নিক, হ্যাঁ, হয়তো লাভ রিলেশনে আছো, তোমাদের অনেক দিন থেকে তোমাদের রিলেশন, সেই রিলেশনটা ভেঙে গেছে, সেই জায়গাটা ঠিক করার দায়িত্বটা তোমার। তোমাকেই চেষ্টা করতে হবে। তুমি যদি মনে করো যে ও আমারই আছে, আমারই থাকবে, কেউ কেড়ে নিতে পারবে না, সেই জায়গাটা তোমাকে জোর খাটাতে হবে, শত্রুকে ভয় দেখাতে হবে। দেখো, একটা কথা মনে রাখবে, শত্রু যতই শত্রুতা করুক, প্রত্যেকেরই না একটা দুর্বল জায়গা আছে। তোমাকে খুঁজে বের করতে হবে তার দুর্বল জায়গা কোনটা, সেখানে তোমাকে আঘাত করতে হবে। তোমাকে যতটা আঘাত করেছে তুমি তার ডবল আঘাত করার চেষ্টা করো, পারবে, সত্যিই পারবে। ভালোবাসাকে কেড়ে নেওয়াটা এমন কোনো কিছু শক্ত কাজ নয়। কারণ দেখা গেল বিয়ে হয়ে যাওয়ার পরেও, বিয়ে হয়ে গেছে, স্বামী স্ত্রী, হাজব্যান্ড ওয়াইফ, অথচ একে অপরের প্রতি অধিকার খাটাতে পারছো না, জোর খাটাতে পারছো না। কেন? তোমার মন দুর্বল, তাই তুমি পারছো না। তোমাকে স্ট্রং হতে হবে, তোমাকে শক্ত হতে হবে, শক্ত হাতে তোমাকে হাল ধরতে হবে। তুমি যেমনই সিচুয়েশনে থাকো না কেন, যেমনই প্রবলেমে তুমি থাকো, প্রবলেম যেমন আছে প্রবলেমের সলিউশনেও আছে। বাট ওই মানুষটার সাথে হয়তো তার একটা কার্মিক সম্পর্ক তুমি তৈরি করে দিচ্ছ, তাকে তুমি ভয় দেখাচ্ছ, তাকে তুমি নানান কথা বলছো। দেখবে তুমি যখন রুখে দাঁড়াবে, তুমি যখন তোমার নিজের অধিকারটাকে কেড়ে আনতে যাবে, তখন দেখবে শত্রু অটোমেটিক ভয় পাবে, অটোমেটিক শত্রু বিধ্বস্ত হবে। শত্রু কিন্তু যাই করুক না কেন, তাদের মনে কিন্তু সবসময় ভয় থাকে। সেই ভয়ের জায়গাটায় তোমাকে আঘাত করতে হবে। ঠিক আছে, এখানে নিউ বিগিনিংয়ের কার্ড এসছে। তোমার রিলেশন তোমারই থাকবে। এখানে 8 অফ ভেনের কার্ড এসছে, তার মানে যা কিছু তোমার সাথে শত্রুতা করেছে, সেই শত্রু এখন বিধ্বস্ত হয়েছে। শত্রুর যে শত্রুতা করেছে সেটা তোমার ভালোবাসার মানুষটা এখন বর্তমান সে অনুভব করছে। সে তোমার কাছে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছে। নিউ বিগিনিং, তোমার গড়া জিনিস কেউ ভেঙে দেবে, এটা কখনো হয় না। যারা ভাঙতে আসবে
তারাও সাজা ভোগ করবে। অটুট ভালোবাসা, যার সাথেই যেমনভাবেই ভালোবাসা হোক না কেন, সেটা ভাঙাটা অন্যায়। আর শত্রুদের তো কোনো কাজ নেই, শত্রুদের তো একটাই কাজ, সেটা হচ্ছে কার ক্ষতি করতে পারবে, কার ভালোবাসাকে নষ্ট করতে পারবে, বাট নিজের চিন্তাটা করে না। এবার তিনি যে বিধ্বস্ত হয়েছে, কেন হয়েছে? কারণ তার সাথে যে রিলেশনটা ছিল সেটা ভেঙে গেছে। এখন সে তোমার দিকে আসতে চাইছে। সে অটোমেটিক, সেই মানুষটা অটোমেটিক মুভ অন করতে চাইছে। কারণ সেই মানুষটা এখন তোমার সাথে যোগাযোগ করতে চাইছে। তিনি তার ভুলের মাসুল দিচ্ছে, তিনি কষ্ট পাচ্ছে, তিনি বুঝে গেছে সে যে একজন শত্রু, সেই শত্রু যে এখন কষ্ট পাচ্ছে, সেই শত্রু যখন বিধ্বস্ত হয়েছে, সেটা উনি ওনার পাপের সাজা ভোগ করছে। উনি যে ভুলগুলো করেছে তারই সাজা ভোগ করছে। আর সে মানুষটা তোমাকে মিস করছে। তোমাকে যদি ব্লক করে রাখে, তোমাকে ইমিডিয়েট আনব্লক করে দেবে। ঠিক আছে? যার দিকে তাকিয়ে তুমি এখনো বসে আছো, যাকে তুমি মন থেকে চাইছো, সেটা ঈশ্বর দেবে না, এটা কখনো হয় না। শত্রু তোমার সাথে যতই শত্রুতা করুক, যেমন শত্রু হোক, প্রতিবেশী শত্রু হোক, বন্ধু শত্রু হোক, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মধ্যে কোনো হয়তো গার্লফ্রেন্ড ঢুকে গেছে, বয়ফ্রেন্ড ঢুকে গেছে, সেক্ষেত্রে দেখা গেল যে মানুষটাকে তুমি ভালোবাসো, সে মানুষটা অন্যের কথা শুনছে, অন্য মেয়ের সঙ্গে পরক্রিয়া করছে বা অন্য পুরুষের সাথে পরক্রিয়া করছে। এই সমস্ত যে জায়গাগুলো, সেগুলোকে নিজেদেরকেই ঠিক করতে হবে, মনকে চেঞ্জ করতে হবে। আর যদি তোমরা মন থেকেই চাও না, তুমি যদি মন থেকে তোমার ভালোবাসার মানুষটাকে চেয়ে থাকো, কেউ তোমার থেকে কেড়ে নিতে পারবে না। আর যদি তুমি দমনা হয়ে থাকো, তবে তোমার ভালোবাসার মানুষটাকে কেড়ে নেবে। কিছু কিছু মানুষ কষ্ট পায় কেন জানো? ছেড়ে দেয়। আমি ভালোবেসেছি, আমার সঙ্গে এতদিন ভালো রিলেশন ছিল, যেই ব্রেকআপ হয়েছে তখনই তুমি তোমার মনের মধ্যে দু রকম ভাবনা ভাবছো। একবার ভাবছো ফিরে আসবে আমার কাছে, আবার ভাবছো না, ফিরে আসবে না। এই যে তোমাদের দুবিধা, এই দুবিধা তোমাদের অনেকটা দূর করে দেয় ভালোবাসার থেকে। সব সময়ের জন্য তোমাকে এটা ভাবতে হবে, যেটা আমার সেটা আমারই। তোমাকে জোর করে বলতে হবে, তোমাকে জোর খাটাতে হবে। দেখবে শত্রু লেজ গুটিয়ে ভাগবে, তোমার যেমনই শত্রু হোক না কেন। তার সঙ্গে স্ট্রংলি তুমি জবাব দেবে। সে 10টা বললে তুমি একটা তো বলতে পারবে। একটা কথা বলবে, 10টা কথা চাপা পড়ে যাবে। তুমি যদি লিগেল হয়ে থাকো, সৎ হয়ে থাকো, তবে তোমাকে কেউ হারাতে পারবে না। তোমার মানুষটাকেও কেউ কেড়ে নিতে পারবে না। যত অন্যায়, যত কিছুই তার সাথে করুক, ব্ল্যাক ম্যাজিক করুক, তাকে কেড়ে নেওয়ার চেষ্টা করুক, আলটিমেটলি কী হবে? সব কিছু ছেড়ে দেখবে একদিন তোমার কাছে চলে এসেছে। কারণ এরকমই একটা কার্ড এসেছে, 6 অফ পেন্টিকেল। হ্যাঁ, আগে তোমাকে সাহায্য করতো, তোমাকে কেয়ার করতো, কি খাচ্ছ, কোথায় যাচ্ছ, কেমন আছো, 24 ঘন্টা তোমার খোঁজ নিত। বাট এখন সে সেটা করছে না। সেটা করছে না। কেন করছে না? হয়তো শত্রু কোনো ক্ষতি করেছে, শত্রু ব্ল্যাক ম্যাজিক করেছে, শত্রু ইমোশনাল তাকে টর্চার করছে, ইমোশনালভাবে তাকে আটকানো রাখার চেষ্টা করছে, ইমোশনালভাবে তাকে ভালোবাসা দেখাচ্ছে। হয়তো তার
ধন সম্পদ আছে, সম্পদের লোভে তাকে আটকিয়ে রাখার চেষ্টা করছে। সে হয়তো ভালো জব করে, সে হয়তো ভালো ইনকাম করে। পয়সা, এখানে 6 অফ পেন্টিকেল এসছে, তো অর্থ। অর্থ মানুষের জীবনে অনেকটাই অনর্থ করে। তোমার সাথে রিলেশন যখন ছিল তখনই তোমাকে স্টেপ নিতে হতো, তখনই স্ট্রংলি তোমাকে কোনো ডিসিশন নিতে হতো। ঠিক আছে, এখানে দেখো হাজব্যান্ড ওয়াইফকে ছেড়ে চলে যাচ্ছে, ওয়াইফ হাজব্যান্ডকে ছেড়ে চলে যাচ্ছে। কেন? এই জায়গাগুলো নিজেদেরকে ঠিক করতে হয়। ঠিক আছে, দেখব শত্রু বিধ্বস্ত হতে চলেছে, তার জীবনে কি ঘটনা ঘটতে চলেছে। দেখো এখানে একদম পর পর 5টা কার্ড চলে এসছে, আর নেবই না। 5টা কার্ড এসছে, এখানে এসছে 4 অফ কাপসের এনার্জি, 4 অফ কাপস। দেখো এখানে আমি দেখতে পাচ্ছি যে সে মানুষটা তোমাকে সাহায্য করতো, সে মানুষটা তোমাকে হেল্প করতো, বা সাহায্য বলতেই হেল্প করা, ইভেন তোমাকে প্রতিটা মুহূর্তে সে গাইড করতো। সেই জায়গাগুলো তিনি ভুলে গেছেন। কি করে ভুলে গেছেন? এগুলো কিছু শত্রুই আছে এগুলো করে থাকে। কারো ভালো কেউ দেখতে পারে না। শত্রুর জন্য যে কষ্ট তোমরা পেয়ে থাকো সেটা শুধু তুমি নয়, প্রতিটা মানুষই ছোট বড় শত্রু সবার আছে। ঠিক আছে, এখানে 9 অফ পেন্টিকেল এসছে। আগের মতো করে মানুষটাকে ফিরে পেতে চাইছো, আগের মতো করে মানুষটাকে ভালোবাসতে চাইছো, সে মানুষটা যেন তোমাকে আবার ভালোবাসে, কেয়ার করে, তোমাকে সাহায্য করে। সেই জায়গাটা তোমার ইমপ্রুভ হতে চলেছে। কারণ শত্রু তোমাকে ভয় পাচ্ছে, তুমি শত্রুকে ভয় পাচ্ছ, শত্রু তোমাকে ভয় পাচ্ছে। তোমার রিলেশনটাকে তোমাকে ঠিক করতে হবে। তুমি যদি এগিয়ে যাও 100% সাকসেস পাবে। 9 অফ পেন্টিকেল, সে আগের জায়গায় ফিরে আসবে। তিনি এই মুহূর্তে বিধ্বস্ত কেন? দেখো দুজনের মধ্যে যে থার্ড পার্টি আছেন তিনি তন্ত্রক্রিয়ায় তাকে আটকিয়ে রাখার চেষ্টা করছে, তাকে তাবিজ কবজ করছে, তাকে ব্ল্যাক ম্যাজিক করছে, তাকে খাইয়ে ভোলানো হচ্ছে। প্রতিটা মুহূর্তে তিনি নেগেটিভিটি মধ্যে বাস করছে। একটা মানুষের কাছে যদি তুমি সবসময় একটা লোকের নামে গুণগান গাইতে থাকো, সবসময় যদি বলো ওই লোকটা ভালো না, ওই লোকটা ভালো না, ওই লোকটা ভালো না, আমার কাছে তুমি 10 বার বলবে, আমি একবার বলবো যে সত্যি লোকটাও এত খারাপ। ঠিক আছে, তা তোমার নামে যে গুণগানগুলো গাইছে, তোমার সাথে রিলেশনটা যে কাট আপ করতে চাইছে, সেটা সবটাই হচ্ছে শত্রু করছে। শত্রু তার মা হতে পারে, বাবা হতে পারে, বোন হতে পারে, ভাই হতে পারে, ঠিক আছে, কাকা জ্যাঠা যে কেউ হতে পারে, বন্ধু হতে পারে, অন্য কোনো গার্লফ্রেন্ড হতে পারে, অন্য বয়ফ্রেন্ড হতে পারে। সবাই তো ভালোবাসা নিয়ে কাড়াকাড়ি করছে, এর ভালোবাসা ও নিয়ে নিচ্ছে, ওর ভালোবাসা ও নিয়ে নিচ্ছে, এগুলোই তো চলছে। এগুলোকে সমাধান করতে হলে নিজের মনকে স্থির করতে হবে, নিজের মনকে জিজ্ঞেস করতে হবে কি চাও তুমি, কি চাইছো। 10 মিনিট বসে ভাবো, তুমি যেটা চাইবে সেটাই তোমাকে ইউনিভার্স দেবে। শত্রু তোমাকে কোনোভাবেই আর ক্ষতি করতে পারবে না, কারণ তুমি যা চাইবে সেটাই তুমি পাবে। এখানে তেমনই একটা কার্ড এসছে,
পেজ অফ পেন্টিকেল। তোমার জীবনে অর্থের কোনো কষ্ট থাকলে সেটা সমাপ্ত হতে চলেছে, অর্থ কষ্টটা ঘুচতে চলেছে। তোমার ঈশ্বরের প্রতি যে বিশ্বাসটা, ঈশ্বরের প্রতি তোমার সেই বিশ্বাসটা তুমি ফল লাভ করতে চলেছ, কারণ সেই বিশ্বাস তোমাকে তোমার ভালোবাসার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তুমি মনে মনে একটাই কথা ভাববে, নেগেটিভ কথা ভাববে না, সব সময়ের জন্য পজিটিভ ভাবনা ভাববে। তুমি যদি মনে করো যে আমি এই জিনিসটা চাই, তো চাই, এনি হাও আমার ওটা চাই, তুমি যদি এইরকম ফিল করে থাকো তবে সেটা তোমার। যত বড়ই শত্রু আসুক আর যত বড়ই থার্ড পার্টি আসুক, যত বড়ই তাদের ফ্যামিলির কোনো প্রবলেম হোক, কেউ আটকিয়ে রাখতে পারবে না। আমি সর্বদা চাই তোমাদের ভালো হোক, তোমাদের মঙ্গল হোক, তোমাদের ইচ্ছে পূর্ণ হোক। আমি তোমাদের পথ দেখানোর চেষ্টা করি, কিভাবে নিজেকে তৈরি করবে, কিভাবে নিজের ভেতরের শক্তিকে জাগাবে, সবটাই তোমার কাছে আছে। তোমার ভেতরে সব আছে, বাট তুমি একবার হ্যাঁ বলছো, একবার না বলছো, সেটাই তোমার কাল হয়ে আসছে, সেটাই কাল হয়ে আসছে। হ্যাঁ তো হ্যাঁ আর না তো না, যে কোনো একটা বেছে নিতে হবে। দেখবে তোমার শত্রু দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাবে, তার নিজের কর্মের সাজা ভোগ করছে, সেটা তুমি দেখতে পাবে। ঠিক আছে, এখানে 2 অফ সোর্সের কার্ড এসছে। হ্যাঁ, দেখো তোমার ভালোবাসা অন্ধ ভালোবাসা, অন্ধের মতো তুমি ভালোবাসো, অন্ধের মতো ভালোবাসছো, বাট জোর দেখাতে পারছো না, সেই জোরটা দেখাও। শত্রু কিন্তু তোমার কোনো ক্ষতি করতে পারবে না, সে কিন্তু এখন এই মুহূর্তে বিধ্বস্ত হয়ে আছে, তার মনের মধ্যে নানান রকম প্রবলেম চলছে, তার পারিবারিক দিক থেকে অশান্তি চলছে, তার হয়তো ফ্যামিলিগত দিক থেকে অশান্তি চলছে। তিনি কিন্তু কোনো মুহূর্তেই ভালো নেই, কোনো মুহূর্তেই ভালো নেই, প্রতিটা মুহূর্তে উনি হোঁচট খাচ্ছে। তোমার সুযোগ, তুমি আদায় করে নেবে, এটা তোমার সুযোগ। তুমি জোর করে আদায় করে নেবে, ব্ল্যাক ম্যাজিক করবে, বশীকরণ করবে, তুমিও তন্ত্রক্রিয়া করবে। যাকে ছাড়া বাঁচতে পারবে না, যাকে মন থেকে ভালোবেসেছ, তার জন্য কিছু তো করতে হবে। ঠিক আছে, এখানে 10 অফ পেন্টিকেল এসছে। এখানে অর্থ নিয়ে তোমাদের যে সমস্যাটা, ধন সম্পদ, টাকা, হয়তো তোমার ইনকাম সোর্সটা খারাপ হয়ে গেছে, এরকম কিছু যদি প্রবলেম তোমার থাকে, সেই জায়গাটা তোমার ইমপ্রুভ হতে চলেছে। অর্থ তোমার জীবনে প্রচুর আসবে, সুখ সমৃদ্ধি ভালোবাসা অটুট তুমি তোমার জীবনে প্রাপ্ত করতে পারবে। কারণ এখানে 10 অফ পেন্টিকেল এসছে, এখানে 6 অফ পেন্টিকেল এসছে। কারণ অর্থের কোনো অভাব থাকলে, অর্থ নিয়ে কোনো প্রবলেম থাকলে, সেই প্রবলেমটা তোমার সলভ হতে চলেছে। ইভেন এটা হতে পারে যে মানুষটা তোমাকে হেল্প করতো, সেই মানুষটা এখন আগের মতো তোমাকে হেল্প করবে নাকি। হ্যাঁ, তোমাকে সে আগের মতো হেল্প করবে, আগের মতো তোমাকে ভালোবাসবে, আর তোমার শত্রু তোমার জীবন থেকে সরে যাবে। এখানে 4 অফ কাপসের এনার্জি এসছে। ঠিক আছে, শত্রুর জীবনে নানান রকম প্রবলেম উনি ফেস করছেন। দেখো এখানে 4 অফ কাপস এসছে। ও ভালো কিছু এখন দেখতে পাচ্ছে না, ও যা দেখছে সব খারাপ দেখছে। কারণ তোমার এনার্জিটা নিয়ে এতদিন শত্রুর শক্তিটা বেড়েছিল, বাট যখন তুমি চেঞ্জ হয়ে গেছো, যখন তুমি তার শত্রুর নাম নেওয়া ভুলে গেছো, যখন তুমি শত্রুকে ভুলে গেছো, তখন অটোমেটিকলি শত্রু দুর্বল হতে থাকবে। শত্রু যা নাম যত নেবে, শত্রু তত স্ট্রং হবে।
শত্রুকে যত ভুলে যাবে শত্রু বিধ্বস্ত হতে থাকবে। কখনোই শত্রুর নাম নেবে না, কখনোই শত্রুকে ফিল করবে না। তুমি তোমার মতো করে নিজেকে তৈরি করে নাও, নিজের মনের ইচ্ছেটাকে উইশ করো। অবশ্যই দেখবে তুমি তোমার ভালোবাসার মানুষ হোক আর যে কোনো কিছু হোক, তোমার হাজব্যান্ড হোক, ওয়াইফ হোক, সে ফিরে আসবে। ঠিক আছে? থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। হাইপ বলে একটা অপশন আছে, সেটা ইউটিউবে দেবে, আর ফেসবুকে স্টার বলে একটা অপশন আছে, অবশ্যই তোমরা একটা স্টার আমাকে দেবে। ঠিক আছে? থ্যাংক ইউ, টাটা।